রিমি তার বয়ফ্রেন্ড রনের সঙ্গে তারই হাজবেন্ডের ঘরে রোম্যান্স করছে আর ভিডিও করছে তার শাশুড়ি মা। ওদিকে হাজবেন্ড পলাশ ঘরে আসলে তাকে জিজ্ঞাসা করলো ওর গলার হারটা কে দিল। তারপর আবার হাজবেন্ডের সঙ্গেও আনন্দ করে সময় কাটাচ্ছে। আজকের গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। রিমির হাজবেন্ড পলাশ দুদিনের জন্য অফিসের কাছে বাইরে গেছে, আর সেই সুযোগে রিমি তার প্রাক্তন প্রেমিককে তার শ্বশুরবাড়িতে নিয়ে এলো। শ্বশুরবাড়িতে আনার পর তার একটুও ভয় হলো না। তার শাশুড়ি পুরো ঘটনাটা দাঁড়িয়ে দেখল। রিমি তার বয়ফ্রেন্ডকে নিয়ে তার ঘরে ঢুকলো। শাশুড়ির এটা দেখে ভীষণ খারাপ লাগলো, কারণ বিয়েটা সে দিয়েছে একটা ভালো মেয়ে দেখে। সে তার ছেলে পলাশের সঙ্গে বিয়ে দিয়েছিল। পলাশ এই বিয়েতে তেমন রাজি ছিল না, কিন্তু তবুও মায়ের কথায় বিয়ে করতে রাজি হয়েছিল এবং সুখে শান্তিতে সংসার করছে। এটা ভেবে পলাশের মায়ের খুব কষ্ট হচ্ছে। সে কিভাবে পলাশের বাবাকে বলবে? পলাশের বাবা তো তার দোষ দেবে, কারণ তার ইচ্ছায় বিয়ে হয়েছে। অর্থাৎ জানাতেও পারছে না যে রিমি তার প্রাক্তন প্রেমিককে তার শ্বশুরবাড়িতে ডেকে এনে যখন তখন সময় কাটাচ্ছে। ওদিকে পলাশের মা ভাবছে কি করে এই খারাপ সম্পর্ক থেকে তার বৌমাকে বার করে আনবে। কিন্তু তার বৌমা একেবারেই সুবিধের মেয়ে নয়। সে তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে তার ঘরে রোম্যান্স করছে। এরপর শাশুড়ি ঠিক করে কোনো না কোনো একটা উপায় তো বের করতে হবে, না হলে এই সংসারটাকে যে বাঁচানো যাবে না। ওদিকে রন বলল কদিন থাকবে না তোমার হাজবেন্ড? ওদিকে রিমি বলল দুদিন আসবে না আমার হাজবেন্ড। এই দুদিন আমরা খুব মজা করতে পারবো। তারপর রন পকেট থেকে একটা সুন্দর সোনার হার উপহার দিল রিমিকে। রিমি সেটা দেখে ভীষণ আনন্দ পেল। তারপর বলল এটা আমার। বয়ফ্রেন্ড বলল হ্যাঁ এটা তোমার। এই সুন্দর গলায় এটা পরলে না তোমাকে রানীর মতো দেখতে লাগবে। ওদিকে রিমি আবার আনন্দে রনের সঙ্গে রোম্যান্স করতে শুরু করলো। রিমি একদম সুখী নয়। সে তার শাশুড়িকে বলে এই বাড়িতে সে আগের মতো জীবনযাপন করতে পারে না, কিন্তু বাবা মায়ের চাপে তাকে বিয়ে করতে হয়েছে। সন্ধে হয়ে গেছে, তখনও তারা বসে প্রেম করছে। এমন সময় শাশুড়ি ঘরে ঢুকে আসে। রিমিদের দিকে তাকিয়ে শাশুড়ি ঘেন্নায় লজ্জায় মুখ ফিরিয়ে নেয় এবং ভাবে সে কি উত্তর দেবে। সে ঘরে ঢুকে এমন দৃশ্য দেখলো যে উত্তর দেওয়ার মতো কোনো উত্তরই তার কাছে নেই। সে বলল এ কি সন্ধে হয়ে গেছে, তাই আমি ধূপ দেখাতে এলাম ঠাকুরকে। তখন রিমি বলে আপনি আমার ঘরে কেন নক না করে ঢুকে যান? শাশুড়িমা বলল ভুল হয়ে গেছে বৌমা, আসলে সন্ধে হয়ে গেছে তো তাই ভাবলাম তোমার বন্ধু হয়তো চলে গেছে। রিমি বলল তাই যখন তখন আমার ঘরে ঢুকে পড়েন কেন? শাশুড়িমা বলল ঠিক আছে, আমাকে ক্ষমা করে দিও, আমি ভুল করেছি। রিমি বলল নিন এবার বেরিয়ে যান, আর যখন তখন আমার ঘরে ঢুকবেন না, আমার ঘরে ঢোকার আগে নক করে ঢুকবেন। এই বলে শাশুড়িমাকে সেখান থেকে বের করে দেয়। শাশুড়িমা বলে ঠিক আছে আমি আসছি। এই বলে শাশুড়িমা সেখান থেকে বেরিয়ে যায়। রিমি আবার রোম্যান্স করতে শুরু করে তার বয়ফ্রেন্ডের সঙ্গে। শাশুড়িমা বেরিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে কি করে আমি লোক সমাজে মুখ দেখাবো? আমার বৌমা যে আমার কোনো কথাই শুনছে না, আমি কোন ভুল করলাম? আমি নিজের দোষে নিজের ছেলেকে এইভাবে একটা খারাপ মেয়ের হাতে তুলে দিয়েছি। সে তার নিজের প্রাক্তন প্রেমিককে ঘরে নিয়ে আসে এবং শাশুড়িমা বলতে থাকে না না, এর একটা রাস্তা খুঁজে বের করতে হবে। এরপর একদিন সকালে রিমি শাশুড়ি মায়ের হাতটাকে শক্ত করে চেপে ধরে বলে নিন, পলাশ যে 5,000 টাকা দিয়ে গেল সেই টাকাটা আমাকে দিন। এরপর শাশুড়িমা বলে কি করে দেবো মা, আমাকে যে ওষুধ কিনতে হবে। এরপর রিমি বলে ওসব আমি জানি না, আমাকে পার্লারে যেতে হবে, আমাকে সুন্দর করে সাজতে হবে, মেকআপের জিনিস কিনতে হবে, আমার টাকা আমাকে ফেরত দিন বলে হাতটা সজোরে চেপে ধরে। শাশুড়িমা কেঁদে ওঠে। সে কাঁদতে কাঁদতে বলে হাতটা আমার ছাড়ো বৌমা, আমার যে খুব কষ্ট হচ্ছে আমার। কিন্তু বৌমা কোনো কথা শোনে না। সেই সময় চলে আসে পলাশ এসে বলে কি মায়ের হাতে কি হয়েছে, মা চিৎকার করছে কেন? হঠাৎ করে রিমি চেঞ্জ হয়ে যায়। সে বলে কই মায়ের হাতটা একটু ফুলে গেছে, কি করে লেগেছে না আমি বুঝতে পারিনি, আর তুমি এসে গেছো। এরপর পলাশ বলে তুমি বলনি কেন মায়ের হাতে লেগেছে? রিমি কথা ঘুরিয়ে বলে আরে কিচ্ছু হয়নি, একটু ফুলেছে হাতটা। কিন্তু পলাশ বলে ওই তো আমি দেখতে পাচ্ছি হাতটা ফুলে রয়েছে। রিমি বলে হ্যাঁ দাও তোমার ব্যাগটা আমাকে দাও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি, তুমি বসে মায়ের সঙ্গে গল্প করো। দেখলেন রিমি কেমন চেঞ্জ হয়ে গেল। সে তার হাজবেন্ডের সঙ্গেও এমন ব্যবহার করে যে হাজবেন্ড বুঝতেই পারবে না তার একটা অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। এরপর মা কিছু বলতে পারে না। মা ছেলের মুখের দিকে তাকিয়ে কিচ্ছু বলতে পারে না। সে মায়ের সঙ্গে গল্প করতে থাকে। মাকে বলে মা তুমি ওষুধগুলো খাচ্ছ তো, বউ তোমার যত্ন করছে তো? শাশুড়িমা বলে হ্যাঁ আমার খুব যত্ন করে, বৌমা খুব ভালো হয়েছে। এবার রাতের বেলা পলাশ রিমিকে বলে শোনো না,
আমি তোমার কাছে থাকি না, তুমি মিস করো তো? রিমি বলে আমি তোমাকে খুব মিস করি। পলাশ বলে আমি আর দেরি করব না, খুব তাড়াতাড়ি ট্রান্সফার নিয়ে কলকাতার অফিসে শিফট হয়ে যাব। এরপর রিমি বলে তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না, জানো তো আমার তেমন কোনো বন্ধু নেই। সেই বলে পলাশের চোখ থেকে চশমাটা নামিয়ে নেয়। তারপর তাকেও আদর করতে থাকে এবং সে বুঝতে দেয় না যে রিমির অন্য একটা সম্পর্ক রয়েছে। পলাশ বলে আসলে মাটা তো এখানে একা থাকে, তাই তোমাকে এখানে রেখে যাই, তুমি থাকলে মায়ের কোনো চিন্তা হয় না, মাকে তুমি দেখতে পারো। রিমি বলে তুমি এইসব নিয়ে এমন কিছুই ভেবো না, আমি এই বাড়িতে খুব ভালো আছি, আর এই বাড়ি ছেড়ে আমি যেতে পারবো না। পলাশ ভাবে তার বউ হয়তো সত্যিই খুব ভালো, সে খুব ভালোবাসে। পরের দিন আবার আসে ওই ছেলেটা, রিমির প্রাক্তন প্রেমিক। সে বলে এবার তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব, আর তোমাকে এই বাড়িতে থাকতে হবে না। রিমি বলে তুমি একটু বোঝো বাবু, এখনো 9 মাস হয়নি আমাদের বিয়ে হয়েছে, ডিভোর্স অ্যাপ্লাই করা যাবে না। বুঝতে পারছেন তো, বিয়ের পর কেমনভাবে প্রাক্তন বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে যাচ্ছে। এরপর শাশুড়িমা আবার ঢুকে আসে ঘরে। শাশুড়িমা দেখে অবাক হয়ে যায়, সে ভাবে এগুলো কি হচ্ছে তার ঘরে। তারই বৌমা তার ছেলেকে ঠকিয়ে অন্য ছেলের সঙ্গে তারই ঘরে রোম্যান্স করছে। তার একটু লজ্জা লাগে না? এতটাই সে নীচ শাশুড়ির সামনে সে এমন করতে পারে। শাশুড়ি সেটা দেখে এবার ভাবে না, আর কিছু করার নেই, আগে আমার ছেলেকে বাঁচাতে হবে, ছেলের আবার বিয়ে দেওয়া যাবে। কিন্তু এমন মেয়ের সঙ্গে থাকলে মা বাবার অমর্ত্যমানে এই মেয়ে তাকে খুনও করতে পারে। সে তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে কিছু টাকা কিছু গয়নার জন্য যদি এমন করতে পারে, খুন করতে তার একটু হাত কাঁপবে না। এরপর শাশুড়ি মা ফোনের মধ্যে এই প্রেমের দৃশ্যটা ভিডিও করে নেয়, পুরো দৃশ্যটা ফোনের মধ্যে শ্যুট করে নেয় এবং ঠিক করে আর কোনো অপশন নেই, এবার একটাই রাস্তা, স্বামীকে তো জানানো যাবে না, বরং ছেলেকেই জানাতে হবে। তার বউয়ের এসব কুকীর্তি তাকেই জানাতে হবে। এই বলে মা চলে যায়। তারপর পলাশকে জানাবে বলে সে ঠিক করে। পলাশ আসলে বলে মা তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ বাবা, তোকে আমি ডেকেছি। শোন না, আমি নিজে হাতে করে একটা ভুল করে ফেলেছি তোর জন্য। তোর বউ যে এমন আমি বুঝতে পারিনি, আমারই ভুল, দেখ ভিডিওটা দেখ। পলাশ দেখে পলাশের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে রিমিকে যে চোখে দেখে, আজ তার কাছে রিমি অন্য মানুষ। পলাশ দেখে তারই ঘরে রিমি অন্য পুরুষের সঙ্গে মজা করছে। পলাশ দেখে ঠিক করে, শোনো মা, আমি নিজে হাতে ওকে শাস্তি দেব, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুমি কেঁদো না মা, দোষ তো তোমার নয়, তুমি না জেনে বিয়ে দিয়েছো, তাই যা করার আমি করব। আর আমি সবটা বুঝতে পেরেছিলাম সেদিনকে তোমার হাতের লাগাটা ও মারার জন্য হয়েছিল। রিমি আনন্দের সঙ্গে বসে বসে নাচের ভিডিও বানাচ্ছে। সে জানেও না এই বাড়িতে তার আজকে কি হতে চলেছে। এই সময় ঢুকে আসে পলাশ। পলাশ সবটা জেনে গেছে, সে এবার কি করবে দেখুন। রিমির গলায় হাত দিয়ে বলল এই হারটা তোমায় কে দিয়েছে বাবু? রিমি বললো এই হারটা আমার বাবা দিয়েছে, তোমাকে দেখানো হয়নি, আসলে খুব পছন্দ হয়েছিলাম তাই বাবার থেকে টাকা চেয়ে কিনেছি। পলাশ বললো কেন, আমার থেকে নিতে পারোনি? রিমি বললো তুমি আসলে অফিসের কাজে ছিলে তাই তোমার থেকে চাওয়া হয়নি। পলাশ বললো কেন, এতবার ফোন করছো, এত কিছুর জন্য এইটুকু চাইতে পারলে না? এরপর পলাশ বললো আচ্ছা আমার ঘরে আমার অবর্তমানে কে আসে গো? রিমি এবার আকাশ থেকে পড়লো। রিমি বললো কি বলছো তুমি, তোমার অবর্তমানে এই ঘরে কে আসবে? এইবার পলাশ রিমিকে জোর করতে শুরু করলো, বললো সত্যি করে বলো কে আসে আমার ঘরে, আমি সবটা জেনে গেছি, আমি যখন থাকি না তুমি তোমার প্রাক্তন প্রেমিকের সঙ্গে আমার ঘরে প্রেম করো। রিমি বলে তুমি মিথ্যে কথা বলছো, তোমার কি হয়েছে বাবু? হাতটা নাবিয়ে দেয়, তারপর ফোনটা বার করে দেখায় ওই ভিডিও ফুটেজটা। রিমি বুঝতে পারে সে ফেঁসে গেছে, তার হাজবেন্ড সবটা জেনে গেছে। রিমি তখন কি করবে বুঝতে পারে না। সে বলে আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমার বাড়িতে থেকে এমনটা করব না, কিছু টাকার জন্য কিছু গয়নার জন্য এমন করেছিলাম। কিন্তু পলাশ তো শুনবে না। পলাশ বলে আমার মায়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছো, আমার মায়ের ওপর তুমি অত্যাচার করো ওই ছেলেটার জন্য, কিছু টাকার জন্য কিছু গয়নার জন্য তুমি আমার সঙ্গে নাটক করে যাচ্ছ, তুমি ডিভোর্স চাইছো আমার সঙ্গে, আবার এখন বলছো তোমাকে না তাড়িয়ে দেওয়ার জন্য। যাও, তুমি যেটা চাইছিলে সেটা অনেক আগেই করে দিলাম, যাও বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। রিমি বুঝতে পারে না, রিমি হাত জোর করে, কিন্তু রিমিকে তো ক্ষমা করে দেওয়া উচিত নয়, ক্ষমা করে দিলে সে তো আবার এমন করবে।
এবার তোমার হাতটা মাকে যেমন করে দিয়েছো আমিও তেমন করে দেবো, ফুলিয়ে দেবো তোমার হাতটা মেরে। পলাশ উচিত শিক্ষা দেয় এবং পলাশের কাছে বারবার হাত জোর করে ক্ষমা চায়, কিন্তু পলাশ তাকে সরিয়ে দেয়। রিমি আসলে ওই ছেলেটার সঙ্গে প্রেম করছে এই কারণেই, তার থেকে কিছু টাকা পয়সা গয়না আদায়ের জন্য। আসলে সে সংসার করতে চায় কিন্তু পলাশের সঙ্গেই, আর রনের সঙ্গে একটু সময় কাটাতে চায়, মজা করতে চায়। কিন্তু মা তো পারে না তার ছেলের সংসার ভেঙে দিতে। মা তাকে ক্ষমা করে দেয় শেষবারের জন্য। সে মায়ের কাছে গিয়ে হাত জোর করে কাঁদতে থাকে। সে বলে, মা আমি তোমার মেয়ে, আমি আর এমন ভুল একদম করব না, আমাকে ক্ষমা করে দাও। তারপর শাশুড়িমা বলে, ঠিক আছে মা, ঠিক আছে, আমি আর একটা সুযোগ তোমাকে দিলাম, তুমি ভালো হয়ে যাও। পলাশ বলে, মায়ের জন্য আজকে তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু এটাই শেষ সুযোগ। আচ্ছা বন্ধুরা, রিমিকে কি সুযোগটা দেওয়া উচিত ছিল? তোমরা কমেন্টস বক্সে লিখে জানাও এবং গল্পটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করো। সতর্ক থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।